ওকে, আমি স্ক্রিন শেয়ার করলাম। তো প্রবাবিলিটিতেও আমরা অনেক পড়লাম। এখন অফিসিয়ালি আমরা আজকে থেকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তেও কাজে লাগে, এবং মেশিন লার্নিং, অ্যাডভান্স মেশিন লার্নিং কাজে লাগে, সেটা নিয়ে পড়াশোনা শুরু করবো। তো নিউরাল নেটওয়ার্ক যখন আমরা বলি, এই নিউরাল নেটওয়ার্কের ধারণাটা এসেছে মূলত হিউম্যান যে নেটওয়ার্ক আছে সে নেটওয়ার্ক থেকে। একটা মিনিট। ওকে, দুঃখিত, একটা কল আসছে। তো নিউরাল নেটওয়ার্কের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এটা মানুষের নিউরাল ব্রেনের মধ্যে, আমাদের ব্রেন তো অনেক লেভেলে হচ্ছে কাজ করে, বা একদম লো লেভেলে যদি আমরা চিন্তা করি যে একটা হিউম্যান ব্রেন বা একটা মানুষের ব্রেন কি দিয়ে তৈরি, তখন সেক্ষেত্রে এই লো লেভেলে যখন ব্রেনকে আমরা চিন্তা করি তখন ব্রেন মূলত অসংখ্য বা কয়েক শতাধিক, বা আমরা অসংখ্য বললে সবচেয়ে ভালো হবে, অসংখ্য নিউরন দিয়ে হচ্ছে তৈরি। তো নিউরনটা হচ্ছে মূলত কি, এটা মূলত এক ধরনের সিগন্যাল রিসিপ্টর হিসেবে কাজ করে। মানে এটা যে কাজটা করে সেটা হচ্ছে যে এটা ইনপুট সংগ্রহ করে। মানে নিউরনটা আমরা বলতে পারি যে একটা সেন্ট্রাল পাওয়ার হাউস হিসেবে কাজ করে, যেটার কাজ হচ্ছে ইনপুট সংগ্রহ করা অন্য নিউরনগুলো থেকে। সেটা সাধারণত কয়েক হাজার নিউরন হয়ে থাকে। তারপর অন্য নিউরনগুলোর সিনাপস থেকে তথ্য সংগ্রহ করা। এবার তথ্য সংগ্রহ করাটা যেটা করে সেটা হচ্ছে মূলত ইনপুট। তথ্য সংগ্রহ করাকে আমরা এক্ষেত্রে বলছি ইনপুট। পরবর্তীতে ইনপুট নেওয়ার পরে এই যে যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটকে এক্সপ্রক্সিমেট, বা এগুলোর যে একটা এক্সপ্রক্সিমেট ভাবে সাম করা হয়, ঠিক আছে। সাম করার পরে যেটা হয়, হোয়েন দ্য ইনপুট এক্সিস দ্য থ্রেশহোল্ড, দ্য নিউরন সেন্স অন ইলেকট্রিক্যাল স্পাইক। এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ইনপুটের একটা লিমিট থাকে, মানে কতটুকু ইনপুট আপনার নিতে পারবে। মানে সবারই তো একটা ধরেন নির্ধারিত ধারণ ক্ষমতা আছে। তো ঠিক এরকম নিউরনের একটা নির্ধারিত ধারণ ক্ষমতা আছে যে এটা কতটুকু ইনপুট নিতে পারবে। যখন ওই সার্টেন ইনপুট লেভেলের উপরে তার ইনপুটের পরিমাণ হয়ে যায়, তখন সেক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল স্পাইক সে সেন্ড করে, যেটা বডি থেকে অ্যাক্সনের দিকে এবং অন্য নিউরনের দিকে হচ্ছে যায়। মূলত এভাবে হচ্ছে এটা কাজ করে। তখন এক্ষেত্রে নিউরনের যে মডেল, এটার সাথে নিউরাল নেটওয়ার্ক মডেল খুব সম্পর্কযুক্ত। যেমন আমরা এখানে এই যে হাতের বাম পাশে এখানে আমরা যে ছবিটা দেখতেছি, এটা হচ্ছে বায়োলজিক্যাল নিউরন নেটওয়ার্ক। মানে এই সাধারণ মানুষের হিউম্যান বডিতে একটু আগে আমরা যেটা বললাম যে নিউরন যেভাবে কাজ করে। আমরা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা এএনএন। ঠিক আছে, তো এএনএন এর ক্ষেত্রে আমরা ঠিক সেটাকে অনুকরণ করে আমরা যেটা করব, আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরবর্তীতে সেটা আমাদের নিউরনে হচ্ছে যাবে, যাওয়ার পর সেটাকে আমরা প্রসেস করব। তো এখানে এই জিনিসটা একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি আরেকটা স্লাইড শেয়ার করব এটার সাথে। সেটা হচ্ছে যে আমরা যখন আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটা কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত কি জিনিস। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা মানুষের ব্রেন বা আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, সেরকম কাজ করার যে ক্ষমতাগুলো আছে, সেগুলো যখন আমরা একটা কম্পিউটারে দিয়ে থাকি, তখন সেটাই হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে হচ্ছে সেটা পড়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মানে একেবারে সামঞ্জস্যপূর্ণ যে আমরা যে নিউরাল নেটওয়ার্ক মডেলের কথা বলতেছি, এটা হচ্ছে খুবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আহ, আমরা যে নিউরাল নেটওয়ার্কের কথা হচ্ছে বললাম একটু আগে, তো এই নিউরাল নেটওয়ার্ক বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্কের সাথে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের যে সম্পর্কটা, এটা এই গ্রাফটা, এটা আরেকটা স্লাইডে দেওয়া, এগুলো এক জায়গায় দেওয়া নেই। এগুলো এক এক জায়গায় এক এক রকম ভাবে দেওয়া, যার কারণে আপনাদের বারবার স্লাইড আমাকে চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আমরা যখন কাজ করি, তখন সেটার এটা এটা হচ্ছে গ্রাফ, বা এটা যেভাবে কাজ করে সেটার এই ম্যাথমেটিক্যাল নোটেশনগুলো। তো প্রথম অবস্থায় এই নোটেশনগুলো দেখলে যে কারোরই একটু ঘাবড়ে যেতে পারেন যে এখানে এত কঠিন কঠিন ম্যাথ, কিছুই তো বুঝতেছি না কি জিনিস। তো এটাকে বোঝার একদম সহজ উপায়টা হচ্ছে যে একটা মানুষের ব্রেন নিউরনের মাধ্যমে যেভাবে কাজ করে একেবারে লোয়েস্ট লেভেলে, মানে নিউরন যেভাবে কাজ করে সেভাবে আপনাকে চিন্তা করতে হবে। তো এক্ষেত্রে আমরা নিউরনকে আমরা আমরা বলতেছি জে।
নিউরনকে আমরা যে দিয়ে প্রকাশ করতেছি, এবং আপনি বলতেছি, আমরা বলতেছি যে নিউরনের কাজ হচ্ছে সে ইনপুট নিয়ে থাকে অন্য নিউরনগুলোর ক্ষেত্রে, এবং এটা আরো বাকি নিউরনগুলোতে সে এটা সাপ্লাই করে। তো এই ক্ষেত্রে ইনপুটগুলো যখন নেওয়া হয় তখন প্রত্যেকটা ইনপুটকে আমরা ডিফাইন করতেছি এক্স আই দিয়ে। এক্স আই মানে হচ্ছে এক্স আই সংখ্যক আমরা ইনপুট নিচ্ছি এক্স সংখ্যক অবজারভেশনের মাধ্যমে। ঠিক আছে, এখন এটা x1 থেকে xn পর্যন্ত যে কোনো সংখ্যা সেটা এটা হতে পারে। এরপরে ইনপুটগুলোর একটা আমরা ওয়েট দিচ্ছি, কারণ এগুলো যখন আমরা সাম করব, সাম বা এগুলো সমষ্টি করার আগে এদের সাথে আমরা একটা ওয়েট দিতে হবে। মানে সব ইনপুটের গুরুত্ব তো সমান না, তো এক একটার এই কারণে গুরুত্ব এক এক রকম হবে। তো যখন আমরা এই ইনপুটের ওয়েটটা দিব, এবার সেই ওয়েটটাকে মূলত আমরা প্রকাশ করতেছি WI যে হিসেবে। মানে আমাদের যে অবজারভেশন আছে আই, সে তার জন্য আমরা যে সংখ্যক আপনার ওয়েট হচ্ছে দিচ্ছি, এবং যে আউটপুটটা আছে সেটাকে আমরা প্রকাশ করে থাকি ওয়াইজ এর মাধ্যমে নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং এর পরে। মানে আমাদের নিউরাল নেটওয়ার্কটা মূলত একেবারে সহজ পদ্ধতিতে কাজ করে কম্পিউটারের মতো। কম্পিউটারের কাজ কি? কম্পিউটার হচ্ছে আপনি ইনপুট দেন, ইনপুট দিলে সেটাকে সে প্রসেস করে, প্রসেস করে সে আপনাকে আউটপুট দেয়। ঠিক নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রেও কাজটা হচ্ছে সেম জিনিস। আপনি প্রথমে হচ্ছে ইনপুট নেবেন, ইনপুট নেওয়ার পরে সেটাকে প্রসেস করা হবে, প্রসেস করার পরে আপনি আউটপুট হিসেবে সেটা পেয়ে যাবেন। ওকে, এখন এগুলো যখন সাম করতে হবে অবশ্যই আপনাকে এক্ষেত্রে সামেশন চিহ্ন ইউজ করতে হবে, যার কারণে এই সামেশনের যে চিহ্নটা এটা এখানে এসেছে। এর পরবর্তীতে হচ্ছে মেমবেল পোটেনশিয়াল, সেটা হচ্ছে আমরা নর্মালি সামেশনের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা এভাবে লিখে থাকি: অ্যান আই ইজ ইকুয়াল টু অ্যান সামেশন আই ইজ ইকুয়াল টু 1 WI যে, এটা ওয়েট দিয়ে আমরা এক্সআই অবজারভেশনকে গুণ দিব, সেখান থেকে আমরা থেটা জে কে বাদ দিব। থেটা যেটা হচ্ছে একটু আগে বলেছি যে প্রত্যেকটা আমরা যখন সাম করব ইনপুটের, তাদের নির্ধারিত একটা থ্রেশহোল্ড আছে, মানে এটা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত যাবে, এর বেশি যদি ভ্যালু চলে যায় ম্যাক্সিমাম, তখন সেক্ষেত্রে ওটা আমাদেরকে বাদ দিতে হয়। তো এই থেটা ইকুয়েশনটা আমরা মূলত এটা দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো আবার ক্লাসিফিকেশন আছে। মানে আমরা তো এই ক্ষেত্রে একটা দেখলাম যে মানুষের ব্রেনের মধ্যে যে নিউরাল নেটওয়ার্ক সেটা হচ্ছে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক, কিন্তু এই নিউরাল নেটওয়ার্কের আবার অনেক ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন মধ্যে প্রথমেই যে নিউরাল নেটওয়ার্কটার ক্লাসিফিকেশন আছে সেটার নাম হচ্ছে পারসেপ্টন। হুম। তো পারসেপ্টনটা হচ্ছে কি, যেটা মূলত একটা লেয়ার বিশিষ্ট নিউরাল নেটওয়ার্ক। তার মানে আমরা এখানে মূলত যে ক্লাসিফিকেশনটার কথা বলতেছি নিউরাল নেটওয়ার্কের, সেটা মূলত লেয়ারের উপর ভিত্তি করে আপনার নিউরাল নেটওয়ার্কের ক্লাসিফিকেশন। তো যদি এক লেয়ার ভিত্তিক সেটা নিউরাল নেটওয়ার্ক হয়ে থাকে তখন সেটাকে আমরা বলতেছি পারসেপ্টন। সরি, আমরা এক লেয়ার বিশিষ্ট নিউরাল নেটওয়ার্ককে বলতেছি আমরা পারসেপ্টর। তো পারসেপ্টরটা কি? পারসেপ্টরের কাজ হচ্ছে সে প্রথমে ইনপুট গ্রহণ করবে, ইনপুট গ্রহণ করার পরে সে সেটাকে প্রসেস করবে। বাট এই প্রসেসের যে লেয়ারটা আছে সেটা আমি কিংবা আপনি আমরা সেটা দেখি না। মানে সেটা হচ্ছে পাইথনের মাধ্যমে যখন আমরা কাজ করব বা আপনারা যখন আর প্রোগ্রামিং ইউজ করবেন তখন সেটা ব্যাকগ্রাউন্ডে সেটার কাজ চলে, মানে হিডেন ভাবে বা গোপনীয় ভাবে সেটার হচ্ছে কাজ করবে, যার কারণে এখানে লেখা আছে এটা হিডেন লেয়ার। এবং সরাসরি আমরা আমরা যেটা যেটা আমরা দেখতে পাই সচরাচর সেটা হচ্ছে আমি ইনপুট দিচ্ছি, আমি কম্পিউটার থেকে আউটপুট পাচ্ছি। এটাই হচ্ছে সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক, বা এটার নাম হচ্ছে পারসেপ্টন। তো পারসেপশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা হচ্ছে এটা। যদি পারসেপশনের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের প্রত্যেকটা ইনপুটের যে ওয়েট থাকে, ওয়েটের সমষ্টি যদি থিতার সমান অথবা থিতা থেকে বেশি হয়, তখন সেক্ষেত্রে সেটা হবে আমাদের জিরো। আমাদের আউটপুটের ভ্যালু হবে জিরো। আর যদি আমাদের যে সমষ্টিটা আছে, মানে আমরা ওই ইনপুটের ওইটার যে সমষ্টি সেটা যখন বের করব, যদি সেটা জিরো থিটার চাইতে যদি সেটা বড় হয়ে থাকে তখন সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আউটপুট হবে 1। ওকে, আচ্ছা। এখন এটা নর্মালি এখানে বলা হচ্ছে যে পারসেপশনটা নর্মালি ফলো করে থাকে হেব্বিয়ান থিওরি। হেব্বিয়ান থিওরি মানে হচ্ছে এখানে আমরা একটা হেক্সাগোনাল আমরা ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি, এই হেক্সাগোনাল ডায়াগ্রামের কথা সেখানে বলা আছে। তো এই জিনিসটা আমরা আর একটু আমরা আরো কিছু নিউরাল নেটওয়ার্কের ক্লাসিফিকেশন তো দেখতে হবে, সো আমরা সেখান থেকে এটা আলোচনা করব। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আরেকটা আছে যে অনেকগুলো লেয়ার বিশিষ্ট পারসেপ্ট্রন। মানে আমরা তো বললাম যে একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, এখন সেক্ষেত্রে যদি মাল্টিপল লেয়ার থাকে, অনেকগুলো লেয়ার থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলে থাকি নর্মালি মাল্টি লেয়ার পারসেপশন। তো মাল্টি লেয়ার পারসেপশনের মধ্যে আবার এটা তিন ধরনের স্ট্রাকচার হয়ে থাকে। একটা হচ্ছে লিনিয়ার অ্যাক্টিভেশন। লিনিয়ার অ্যাক্টিভেশন মানে হচ্ছে আপনি ইনপুট দিচ্ছেন, সেটা হচ্ছে প্রসেসিং এ আপনি ইনপুট দিচ্ছেন, ইনপুট দিয়ে আপনি আউটপুট পাচ্ছেন, যেটা লিনিয়ারলি কাজ হচ্ছে। ঠিক আছে। আর একটা হচ্ছে ওয়ান হিডেন লেয়ার
হিডেন ওয়ান হিডেন লেয়ার, নন লিনিয়ার। সেক্ষেত্রে কাজটা হয়ে থাকে দেখেন, এখানে গোল যে সার্কেলগুলো দেওয়া আছে, কিছু সার্কেল হচ্ছে আমাদের কালো অর্থে এবং কিছু সার্কেল হচ্ছে আমাদের ব্লু কালার। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ব্লু কালার যেগুলো দেওয়া আছে সেটাই হচ্ছে নর্মালি আমাদের হিডেন লেয়ার অথবা নন লিনিয়ার হিডেন লেয়ার আমরা কিন্তু বলতে পারবো। তারপর হচ্ছে ডাবল হিডেন লেয়ার। এই 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 ক্ষেত্রে এটা হচ্ছে যে এই যে ব্লু, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্লু দুইটা ধাপে, প্রথম হচ্ছে দুইটা, তারপর হচ্ছে তিনটা সার্কেল আছে যেগুলো হচ্ছে ব্লু করে কালার করে দেওয়া আছে, এটা হচ্ছে হিডেন লেয়ার। যার মানে আমরা হচ্ছে ইনপুট দিচ্ছি এবং আমরা আউটপুট হিসেবে ওয়াই পাচ্ছি, কিন্তু আমরা মাঝখানে যে হিডেন দুটা লেয়ার আছে এটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন যেটা কথা আছে, এই যে যখন নিউরাল নেটওয়ার্ক গুলো নিয়ে আমরা কাজ করতে যাব তখন সেক্ষেত্রে কিছু ইরোর, বেশ কিছু প্রবলেম বা সমস্যা আমাদের দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলোকে সমাধানের ক্ষেত্রে আমরা বেশ কিছু টেকনিক্স বা টুল আমরা ইউজ করে থাকি। হুম। তো এই আলোচনাটা আবার অন্য জায়গা থেকে দিতে হবে। আসলে এদের এখানে সবগুলো বিষয় হচ্ছে ইয়ে করে দেওয়া নেই। ওকে, এবার নিউরনটা আমি আর একটু ভালো করে আপনাদেরকে এখান থেকে এক্সপ্লেন করতে পারবো, তখন আপনাদের জন্য ভালো হবে। ওকে। হুম। আচ্ছা, তো নিউরনটা কি? নিউরনটা হচ্ছে মূলত আমি বলেছি যেখানে আমরা ইনপুট নেওয়ার পরে যে কাজগুলোকে প্রসেস করা হয়ে থাকে, তাই নিউরনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বেসিক ইনফরমেশন প্রসেসিং ইউনিট অফ এন এন মানে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আজকে থেকে আপনারা যখন ডাটা সায়েন্স, মেশিন লার্নিং কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে ডাবল এন দেখবেন, তখন সরাসরি মনে করবেন এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে? ঠিক আছে। ডাবল এন মানে নুন নবী কিন্তু না। ডাবল এন মানে হচ্ছে এক্ষেত্রে আপনার আহ, আপনার ইয়া নিউরাল নেটওয়ার্ক। এখন ডাবল এর ক্ষেত্রে এই নিউরাল নেটওয়ার্কটা কিসের মাধ্যমে হয়ে থাকে? তিনটা জিনিস একটা নিউরাল নেটওয়ার্কে থাকে। একটা হচ্ছে আট সেট অফ লিঙ্কস। আট সেট অফ লিঙ্কস মানে হচ্ছে আমরা মূলত নিউরাল নেটওয়ার্কে আমার কি কি আসে, আগে আমরা ইনপুট পাই। তো এই ইনপুট গুলোকে ডেসক্রাইব করার জন্য আমাদের হচ্ছে সেট অফ লিঙ্কস থাকে, যেগুলো নিউরাল নেটওয়ার্কে যে ইনপুটটা আসতেছে নিউরনের, সেই ইনপুট গুলোকে ডিফাইন করে থাকে উইথ ওয়েটস। আমরা বলেছি যে প্রত্যেকটা আমাদের নিউরনের যে ইনপুট গুলো পাচ্ছি তাদের আবার কিন্তু ওয়েটও হচ্ছে থাকে, এবং এই ওয়েট গুলোকে আমরা ডাব্লিউ এন ওয়ান থেকে শুরু করে ডাব্লিউ এন বা ডাব্লিউ এম পর্যন্ত যে কোনো সংখ্যায় আমরা প্রকাশ করতে পারি। তারপর হচ্ছে আমাদের একটা অ্যাডার ফাংশন থাকে যেটাকে আমরা বলে থাকি মূলত লিনিয়ার কম্বাইনার। এটা মূলত আমরা যখন হচ্ছে বলছি যে আমাদের ইনপুট আছে এবং ইনপুট গুলো আবার আমাদের ইনপুট গুলো এই যে ওয়েট আছে, তো ইনপুটের সাথে আমরা ইনপুট গুলোকে আগে ওয়েট দিয়ে হচ্ছে তাদের যে ওয়েট আছে সেটা দিয়ে গুণ করব। গুণ করার পর হচ্ছে আমাদের তাদের সাম দেখতে হবে, কারণ থ্রেশহোল্ডের বাইরে যাচ্ছে কিনা ভ্যালু সেটা আমাদের দেখতে হবে। তো এক্ষেত্রে যখন আমরা তাদের সাম করব, সে সাম কম্পিউটারের ক্ষেত্রে আমরা সামের করার ক্ষেত্রে আমরা একটা অ্যাডার ফাংশন ইউজ করে থাকি। এই অ্যাডার ফাংশনটা মূলত হচ্ছে এটা ইউ ইজ ইকুয়াল টু দেখেন এম সামেশন জে ইজ ইকুয়াল টু ওয়ান ডাব্লিউ জে এক্স জে। ঠিক আছে। তারপর হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশনটাকে, তো অ্যাক্টিভেশন ফাংশনটাকে কেউ এটাকে সিগমা দিয়ে বলে থাকেন অ্যাক্টিভেশন ফাংশন। এখানে অ্যাক্টিভেশন ফাংশন আমাদের এই চিহ্ন দিয়ে এটা বলা আছে ওমেগা সাইন, সেটা হচ্ছে ফর লিমিটিং দি অ্যামপ্লিটিউড অফ দি নিউরন আউটপুট। আমাদের যে আমরা যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটের মধ্যে অনেক ধরনের অ্যামপ্লিটিউড থাকতে পারে, তো সেটাকে আমরা নর্মালি আপনার ইয়ে করার জন্য, লিমিট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাহলে নিউরাল নেটওয়ার্কের ডায়াগ্রামটা আসতেছে সেরকম, মানে একটা নিউরাল নেটওয়ার্কের ডায়াগ্রাম যদি আপনি দেখতে চান বা আমরা যদি তৈরি করি তখন সেটা ডায়াগ্রাম আসে এরকম, নিউরন ডায়াগ্রাম। ধরেন আমরা ইনপুট পাচ্ছি তিনটা, এক্স ওয়ান, এক্স টু, এক্স এক্স টু থেকে ড্যাশ ড্যাশ এক্স এম পর্যন্ত আমরা ইনপুট পাচ্ছি। এখন এবার প্রত্যেকটা ইনপুটের এবার যে ওই আমাদের ইয়েটা আছে, ওয়েটটা আছে, সেটা হচ্ছে জানতে হবে। তো আমাদের ধরেন এখানে ওয়েট হচ্ছে ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু থেকে শুরু করে ডাব্লিউ এম পর্যন্ত। এরপর আমাদের কাজটা কি? এই যে প্রত্যেকটা যে ইনপুট ভ্যালু আছে তাদের যে আপনার ওয়েটটা আছে এটা দিয়ে আমরা গুণ করে সামেশন করব। সামেশন করার জন্য আমাদের এই যে সামিং ফাংশনটা আছে। এখন এই সামেশনটা যখন হয় তখন সেক্ষেত্রে অনেক ধরনের বায়াস থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটাকে আমরা প্রকাশ করে থাকি বায়াসের মাধ্যমে, এবং এটার জন্য আছে আমরা বি এটা দিয়ে প্রকাশ করে থাকি। তারপর হচ্ছে ইনডিউস ফিল্ড আছে, তারপর আছে আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে। অ্যাক্টিভেশন ফাংশনের পরে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, এখন এই নিউরনের মডেলগুলো যে অ্যাক্টিভেশন ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন অনেক ধরনের আছে। আপনি
কোন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবেন, দ্য চয়েস অফ অ্যাক্টিভেশন ফাংশন ডিটারমাইন্স দ্য নিউরন মডেল। আপনি কোন ধরনের নিউরন মডেল ইউজ করবেন সেটা মূলত আপনি ডিফাইন করে থাকে যে কোন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আপনি নেবেন। এখন এক্ষেত্রে একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে আমাদের স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন মানেটা কি? ধরেন আপনার আপনার দেওয়া আছে, তো আপনার ইনপুট যখন আপনার ইনপুট দেওয়ার পরে যখন আউটপুট পেতে চান, তখন আউটপুটের ভ্যালু এ বা বি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি এ হয় তার মানে হচ্ছে বির ভ্যালু সি চাইতে কম হবে, আর যদি বি হয় তার মানে বির ভ্যালু সি চাইতে বেশি হবে। আরেকটা ফাংশন হতে পারে যেটার নাম হচ্ছে র্যাম ফাংশন। র্যাম ফাংশনে বলা হয়ে থাকে যে এই দুইটা তো এই আমরা আমরা বি, এ এবং বি আমাদের আছে। এখন যদি এরকম হয় যে বির ভ্যালু সি চাইতে হচ্ছে কম, তখন সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে এ। আর যদি বির ভ্যালু আমাদের বির ভ্যালু যদি ডি চাইতে বেশি হয়, তখন সেক্ষেত্রে আসবে বি। আর অন্য অন্য আদারওয়াইজ হলে এরকম সিচুয়েশন আসবে। আরেকটা হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশনটা হচ্ছে মূলত যে আমাদের ধরেন তিনটা প্যারামিটার আছে, এক্স ওয়াই জেড বা জেড এক্স ওয়াই। তখন এই প্যারামিটার গুলোর সাথে আমরা এই এরকম ইকুয়েশনের মাধ্যমে সিক্স 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 সিগময়েড ফাংশনটা আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে একটা গ্রসিয়ান ফাংশন। এটা হচ্ছে আপনার গ্রসিয়ান যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনের সাথে এটা মিলে। আচ্ছা, এই স্টেপ ফাংশনটা হচ্ছে অনেকটা এরকম, স্টেপ বাই স্টেপ এটা চলে যায়। আর র্যাম্প ফাংশনটা হচ্ছে এরকম, এটা র্যাম্পের মতো উপরের দিকে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। আর সিগময়েড ফাংশনটার যে আকার বা আকৃতি, এটা অনেকটা হচ্ছে ইংরেজি এস অক্ষর, যেটা সে এস অক্ষরের মতো। ওকে। এখন এই নিউরাল নেটওয়ার্কের যে আর্কিটেকচারটা আছে সেটা হচ্ছে যে, দেখেন নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার বর্তমান যুগে অনেক বাড়ছে। আগে একটা সময় ছিল যে নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার দুই তিনটে পর্যন্তই ছিল, বা তিনটে পর্যন্ত মোটামুটি ছিল। বাট এখন যেটা হচ্ছে কি, অনেক ধরনের নিউরাল নেটওয়ার্ক বের হয়ে গেছে। যার কারণে আপনাকে কেউ যদি কোনো ইন্টারভিউতে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার, তখন আপনি এটা বলবেন যে ট্র্যাডিশনালি আমরা এটাকে তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড, আর আরেকটা হচ্ছে মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড, আর একটা হচ্ছে রিকারেন্ট। আচ্ছা, এখন নর্মালি যেটা হচ্ছে, দ্য আর্কিটেকচার অফ এ নিউরাল নেটওয়ার্ক ইজ লিঙ্কড উইথ দ্য লার্নিং অ্যালগোরিদম ইউজ টু ট্রেন। যে ধরনের অ্যালগোরিদম আমরা আমাদের ডাটাকে ট্রেন করার জন্য ইউজ করব, তার আর্কিটেকচারের আপনার তার সাথে মূলত এই নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারটা জড়িত থাকে। তো সিঙ্গেল লেয়ার ফিড নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ইনপুট লেয়ার অফ সোর্স নোড, মানে আমরা ইনপুটগুলো পাচ্ছি সেটাকে প্রসেস করে সরাসরি আমরা আউটপুট পাচ্ছি, মাঝখান দিয়ে কি হচ্ছে সেটা আমরা আর দেখতেছি না। পারসেপশনটা দেখেন, পারসেপশনটা হচ্ছে এরকম: দ্য পারসেপশন ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই রজনব্লাট 1958 ইজ এ সিম্পল নিউরাল নেটওয়ার্ক। মানে এটা হচ্ছে মূলত সিঙ্গেল ফর্ম অফ সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক। এটা আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মূলত পারসেপশন। তাহলে পারসেপশন যে কাজটা করে থাকে, পারসেপশন ইউজেস আ স্টেপ ফাংশন। পারসেপশনে আমরা মূলত স্টেপ ফাংশন ইউজ করে থাকি, দ্যাট রিটার্নস +1 ইফ দ্য ওয়েটেড সাম অফ হিস ইনপুট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অর 1 আদারওয়াইজ। তার মানে আমরা যে পারসেপশনটা মডেলটা ইউজ করে থাকি, এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক। এবং এক্ষেত্রে যে ফাংশনটা আমরা ইউজ করে থাকি অ্যাক্টিভেশন ফাংশন, সেটা হচ্ছে স্টেপ ফাংশন। এবং এক্ষেত্রে আমরা আমাদের যে আউটপুটটা যদি আমাদের যে টোটাল সাম আছে, মানে ওয়েটেড সাম আছে, সেটার সাম যদি ইনপুটের চাইতে জিরোর চাইতে বেশি কিংবা জিরোর সমান হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে হচ্ছে +1। আর যদি অন্য কিছু হয়ে থাকে তখন সেটা হবে -1। আচ্ছা, এখন পারসেপশনটা কি কাজে ইউজ করা হয়? নর্মালি বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে পারসেপশনটা ইউজ করা হয়। ঠিক আছে, বাইনারি ক্লাসিফিকেশনে কিরকম? ধরেন আপনাকে বললো যে একজন মানুষের একটা ডিজিজ আছে কি নেই, একটা মানুষের কি রোগ আছে বা এই রোগটা আছে কি নেই, সেই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বা কোনো একটা ঘটনা, সেটা ঘটবে কি ঘটবে না, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা পারসেপশন হচ্ছে ইউজ করতে পারি। বাট দি পারসেপশন ক্যান অনলি মডেল লিনিয়ারলি সেপারেবল ক্লাসেস। আমরা শুধু খেয়াল রাখতে হবে কেবলমাত্র লিনিয়ারলি সেপারেবল ক্লাসেসের ক্ষেত্রে আমরা পারসেপশন আমরা ইউজ করতে পারি। ওকে। তারপর হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশন, আমাদের অর ফাংশন। পারসেপশনের যে কিছু লিমিটেশন আছে, এগুলো হচ্ছে এই গেটের মাধ্যমে দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড লেয়ার, মানে এটা মূলত একটা মাল্টি লেয়ার নেটওয়ার্ক যেটাতে অনেকগুলো লেয়ার থাকে। এটাও আমরা একটু আগে দেখেছিলাম। তো এটাকে সংক্ষেপে বলা হচ্ছে FFNN। ঠিক আছে, এটা মূলত এক ধরনের জেনারেল নেটওয়ার্ক আর্কিটেকচার, ওয়ার ওয়ার দেয়ার আর হিডেন লেয়ার্স বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট সেটস। মানে ইনপুট এবং আউটপুটের মাঝামাঝি
জায়গাতে বেশ কিছু লেয়ার থাকে, এটাই হচ্ছে মূলত আমাদের মাল্টি লেয়ার। তো হিডেন নোডস ডু নট ডাইরেক্টলি রিসেট ইনপুটস নট সেট আউটপুট টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্ষেত্রে আমরা যদি ইনপুট লেয়ার এবং আউটপুট লেয়ার বাদ দিয়ে দিই, তাহলে হিডেন লেয়ার গুলোর পক্ষে সরাসরি ইনপুট নেওয়া বা সেটাকে আউটপুটে পাঠানো কিন্তু সম্ভব না। এখন যে কাজটা করে থাকে, যে সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে যে কাজগুলো সাধারণত করা সম্ভব নয়, সেটা মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে করা সম্ভব। এবং এই ক্ষেত্রে যেটা কাজ করা সম্ভব না, আমরা বলেছি যে পারসেপট্রন কিংবা সিম্পল আপনার সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক শুধুমাত্র লিনিয়ারলি সেপারেবল টাস্কগুলো করতে পারে। তাহলে এমন যদি টাস্ক হয়, কোনো কাজ হয়ে থাকে যেটা লিনিয়ারলি সেপারেবল, তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে মূলত আপনার এই ধরনের আহ, এই যে মাল্টি নিউয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আপনাদেরকে ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখেন থ্রি লেয়ার নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। ইনপুট যাচ্ছে, আমাদের মাঝখানে এটা প্রসেস হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, ব্লু কালার দিয়ে দেওয়া আছে। এরপর আমরা হচ্ছে আউটপুট পাচ্ছি। আচ্ছা, এখন এক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারে কাজটা কি? প্রথম লেয়ারটা হচ্ছে আমাদের যে কাজটা করে, সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার ড্রস লিনিয়ার বাউন্ডারি। প্রথম লেয়ারটা মূলত লিনিয়ার বাউন্ডারি কোথায় কি হবে সেটা নির্ণয় করে থাকে বা সেটা ঠিক করে। সেকেন্ড বাউন্ডারি কম্বাইন, সেকেন্ড লেয়ার কম্বাইন্স দি বাউন্ডারি। সেকেন্ড লেয়ার যে কাজটা করে, বাইন্ডের যেহেতু অনেক রকমের অনেকগুলো বাউন্ডারি থাকতে পারে, তাদেরকে কম্বাইন করে। থার্ড লেয়ার ক্যান জেনারেট আরবিট্রারি কমপ্লেক্স বাউন্ডারি। থার্ড লেয়ারটা যেটা করে যে আপনার কমপ্লেক্স আর আপনার আরবিট্রারি বাউন্ডারিজ থার্ড লেয়ারটা তৈরি করে থাকে। আচ্ছা, প্রপার্টিস অফ আর্কিটেকচার হচ্ছে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যেহেতু আমরা মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছি, তাই এক্ষেত্রে কিন্তু লেয়ারের সংখ্যা হচ্ছে একাধিক। বাট এক্ষেত্রে নো কানেকশন উইদিন আ লেয়ার, একটা লেয়ারের মধ্যে একে অপরের সাথে ওভাবে কানেকশন থাকে না। ইচ ইউনিট ইজ এ পারসেপ্ট্রন, এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট হচ্ছে এক একটা পারসেপ্ট্রন করে। তারপর হচ্ছে নো ডিরেক্ট কানেকশন বিটুইন ইনপুট এবং আউটপুট লেয়ার, এখানে কিন্তু প্রসেসিংটা হিডেন লেয়ার হয়ে কিন্তু আউটপুট লেয়ারে যেতে হবে। মানে এমন না যে যে সরাসরি ইনপুট লেয়ার থেকে আপনি আউটপুটে চলে যাবেন আপনার ইয়ে থেকে, আপনার প্রসেসিংকে বা বা হিডেন লেয়ারকে বাদ দিয়ে। তারপর হচ্ছে ফুললি কানেক্টেড বিটুইন লেয়ার্স, প্রত্যেকটা লেয়ারের মধ্যে তাদের একটা ফুল কানেকশন রয়েছে। ওপেন মোর দ্যান থ্রি লেয়ার্স, এখানে এই ক্ষেত্রে সাধারণত লেয়ারের সংখ্যা তিনের বেশি হয়ে থাকে। ঠিক আছে? বা তিন বা তিনের বেশি হয়ে থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। নাম্বার অফ আউটপুট ইউনিটস নিড নট ইকুয়াল দ্য নাম্বার অফ ইনপুট ইউনিটস। এক্ষেত্রে আপনি ইনপুট দিলেন ধরেন হচ্ছে 5টা, তো সেক্ষেত্রে আউটপুটও 5টা আসবে তা কিন্তু না। আপনি ইনপুট 5টা দিলে আউটপুট 5টাও আসতে পারে, 3টাও আসতে পারে, অথবা 7টাও কিন্তু এক্ষেত্রে আসতে পারে। তো সেক্ষেত্রে মানে এটা মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক ক্ষেত্রে পসিবল। নাম্বার অফ হিডেন ইউনিটস পার লেয়ার ক্যান বি মোর অর লেস দেন ইনপুট আর আউটপুট ইউনিটস। এই যে আমি একটুই বলেছিলাম যে আপনার এখানে যে লেয়ার ওয়াইজ যে হিডেন ইয়াগুলো থাকে, ইউনিটগুলো থাকে, তাদের সংখ্যা আপনার ইনপুট কিংবা আউটপুট সংখ্যার চাইতে কম বা বেশি ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, ফরওয়ার্ড অ্যাক্টিভিটি ব্যাক এন্ড এরর। এখন যেটা হয় যে ইনপুট লেয়ার থেকে যখন এগুলো আউটপুট লেয়ারের দিকে যাচ্ছে, তখন আমরা কি সামনের দিকে যাচ্ছি, তাই আমরা সেটাকে বলতেছি ফরওয়ার্ড। আর আবার আবার যদি সেরকম হয় যে আউটপুট লেয়ার থেকে আমরা ইনপুটের দিকে যাচ্ছি, তখন সেটা হচ্ছে মূলত ব্যাকওয়ার্ড। তো আমরা প্রথমটাকে বলতেছি, আমরা ফরওয়ার্ডটাকে বলতেছি হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন অফ অ্যাক্টিভিটি। সেক্ষেত্রে আমরা যেটা কাজ করতেছি, আমরা প্রথমে ইনপুট নিতেছি এবং যে ওয়েটটা আছে সেটাকে আমরা আমরা ইনিশিয়ালাইজ করতেছি। তারপর আমরা নিউরাল নেটওয়ার্কে ট্রেন করতেছি ফর ইচ ট্রেনিং, ফর এক্সাম্পল ইনপুট প্যাটার্ন এবং এবং টার্গেট যে আউটপুট সেটা আমরা ঠিক করতেছি। তারপর আমরা এটাকে ফরওয়ার্ডের মাধ্যমে সামনের দিকে পাস করতেছি লেয়ার বাই লেয়ার। তার মানে হচ্ছে প্রথমে আমরা ইনপুট নিচ্ছি, তারপরে ইনপুটগুলোকে তাদের যে আপনার ওয়েটটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এরপর আমরা সবগুলো মাল্টিপ্লিকেশনের পরে এটা যে সামেশনটা বের করতেছি। সামেশনের পরে স্কোয়াস্ট বাই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন সেটা দিয়ে আমরা স্কোয়াড করতেছি। এরপর আউটপুটটা আমরা আউটপুট পাস টু ইচ নিউরন ইন দ্য নেক্সট লেয়ার, আমাদের আউটপুটটা আমরা নেক্সট লেয়ারে যে প্রত্যেকটি
নিউরন আছে, সেখানে আমরা পাস করে দিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশন অফ এরর। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের যে আউটপুটগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রত্যেকটা আউটপুটের যে এররটা আছে সেটা আমরা বের করে থাকি। বের করার পরে লেয়ার বাই লেয়ার কম্পিউট এরর, আমরা প্রত্যেকটা লেয়ার ওয়াইজ যে এররটা আছে সেটা আমরা বের করে থাকি। বের করে আমরা মূলত ডেল্টা বা লোকাল গ্রেডিয়েন্টের আমরা ভ্যালুটা পাই ফর ইচ হিডেন ইউনিক জে বাই ব্যাক প্রপাগেটিং ইরোর। আচ্ছা, এক্ষেত্রে এটা এগুলো খুব জটিল মনে হবে, তো সহজভাবে খেয়াল রাখবেন ইনপুট থেকে আউটপুটে যাওয়ার যে প্রসেস সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। আর যদি আউটপুটে ভুল থাকে সেটাকে আমরা আউটপুটটাকে ঠিক করতে করতে চেক করতে করতে সামনের দিকে আসাটা হচ্ছে মূলত ব্যাক প্রোপাগেশন। তারপর হচ্ছে লার্নিং অ্যালগোরিদম। লার্নিং অ্যালগোরিদমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের যে নিউরাল নেটওয়ার্কগুলো লার্ন করা বা ট্রেন করা, সেক্ষেত্রে যে ধরনের অ্যালগোরিদম আমরা ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে লার্নিং অ্যালগোরিদমের প্রথমেই আসে ব্যাক প্রোপাগেশন। তো এই জিনিসটা কি, এটা আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এখন আবার আমাদের সেই প্রথম আলোচনাতে যেতে হবে যে নিউরন, একটা আমরা বলেছি যে মানুষের হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে সেটার একদম লো লেভেলে কাজ করে থাকে কিসের মাধ্যমে? নিউরনের মাধ্যমে। তো এই নিউরনগুলো আবার দুইটা ইউনিটের সমন্বয়ে তৈরি। প্রথম ইউনিটের আমরা কথা বলেছি যে প্রথম ইউনিটের কাজ হচ্ছে ইনপুট গ্রহণ করা, সেটার সাথে যে আউটপুট যে আপনার ইনপুটের সাথে যে ইয়েগুলো আছে, ওয়েটগুলো আছে, সেই জিনিসটাও আপনার হচ্ছে অ্যাড করা। অ্যাড করার পরে সেকেন্ড ইউনিটে যেটা হচ্ছে, সেকেন্ড ইউনিট রিয়েলাইজ নন লিনিয়ার ফাংশন কট নিউরন ট্রান্সফার। সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা বলেছি যে নিউরনের কাজ হচ্ছে, একটা নিউরনের কাজ কি, সে হচ্ছে অন্য নিউরন গুলো থেকে ইনপুট গ্রহণ করে বা বাইরের এনভায়রনমেন্ট থেকে ইনপুট গ্রহণ করে, সে সেটাকে প্রসেস করে অন্য নিউরনে সে হচ্ছে অন্যান্য নিউরনগুলোতে সে এটা ট্রান্সপোর্ট করে কিংবা পাঠিয়ে দেয়। তো ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে বা পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সে একটা ফাংশন ইউজ করে থাকে। ঠিক আছে? এবং এই ফাংশনটাকে আমরা মূলত মানে এই নিউরনের মধ্যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে তথ্য বা ইনপুটের ট্রান্সফার, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলতেছি অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে? তারপর হচ্ছে সিগন্যাল ই ইজ অ্যাডেড, ইজ অ্যাডার আউটপুট সিগন্যাল অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এফ ইজ দ্য আউটপুট অফ সিগন্যাল নন লিনিয়ার এলিমেন্ট। আচ্ছা, ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য পিকচার বিলো ইলাস্ট্রেট হাউ সিগন্যাল ইজ প্রোপাগেটিং থ্রু দ্য নেটওয়ার্ক। সিম্বল ডাব্লিউ এম ধরেন হচ্ছে আমরা আমাদের এক্স 1 একটা হচ্ছে আমাদের ইনপুট, সেটার যে ওয়েটটা আছে সেটা হচ্ছে এক্স ডাব্লিউ 1। তো এটা আমাদের হচ্ছে প্রত্যেকটা ওয়েটের আবার এক্স 2 একটা আছে ওয়েট, সেটা হচ্ছে কি Wx2 বা W2। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা পাওয়ার পরে এটা ধরেন F1 নিউরন নেটওয়ার্ক থেকে বাকিগুলোতে আমরা পাঠাবো। তো পাঠানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি Y1, যেটা আমাদের আউটপুট, সেটা নর্মালি হয়ে থাকে ইট ইজ এ ফাংশন অফ W1 কে আমরা X1 দিয়ে গুণ দিই এবং W2 কে আমরা X2 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ। তো ব্র্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে আবার যখন আমরা Y2-র কথা বলতেছি, Y2-র ক্ষেত্রে আমাদের তখন W2 X1 আসতেছে, আবার এটাও কিন্তু আমাদের X1 আসছে, মানে আমাদের ইনপুট ঠিক ঠিক থাকবে এক্ষেত্রে, বাট যে ওয়েটটা আছে এখন ওয়েটটা এক্ষেত্রে F1 থেকে F2-তে চলে গিয়েছে। ঠিক আছে? তো আবার Y3-র ক্ষেত্রে দেখেন সেম জিনিসটা হয়েছে, এখন আমাদের যে ওয়েটটা আছে সেটা হয়ে গেছে W3, কিন্তু আমাদের X1 এবং X2 ইনপুট হিসেবে আমাদের ঠিক ঠিক আছে। এর পরবর্তীতে Y4-এর ক্ষেত্রে আমরা যদি দেখি সেটাও ঠিক। Y5-এর ক্ষেত্রে আপনি যদি দেখেন সেই জিনিসটাও মোটামুটি আমাদের এখানে ঠিক আছে। বাট এখন Y4-এ যখন গেল, Y4-এ যাওয়ার পরে আমাদের দেখেন যে F1 F2 F3 এটা আছে, সেই তিনটা থেকেই আমাদের যে ভ্যালুগুলো বা আমাদের যে ইনপুটগুলো সেটা যাবে হচ্ছে Y4-এ। তখন সেক্ষেত্রে আমরা বলতেছি W14Y1, W24Y2 এবং W34Y2। ঠিক আছে? এভাবে আমরা মূলত ব্র্যাক ব্র্যাক প্রোপাগেশনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। এখন যেটা হচ্ছে যে ব্র্যাক প্রোপাগেশনে যখন আমরা কাজ করে থাকি, তখন ইন দ্য নেক্সট অ্যালগোরিদম স্টেপ দ্য আউটপুট সিগন্যাল অফ দ্য নেটওয়ার্ক ওয়াই ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ডেজায়ার আউটপুট ভ্যালু। আমরা যে কাজটা করে থাকি একদম সর্বশেষ স্তরে আমাদের যে ডেজায়ার্ড আউটপুটের যে ভ্যালু সেটা শেষে মানে আমাদের দুইটা ভ্যালু থাকে। মানে নর্মালি যখন আমরা আউটপুটে রিচ করি, মানে এরকম ব্যাক প্রোপাগেশন করতে করতে, তখন আমাদের আউটপুটের আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা দিকে যেতে হয়। একটা হচ্ছে আমরা তো টার্গেট ভ্যালু থাকে যেটা হচ্ছে আমাদের রিচ করতে হবে টার্গেট, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টার্গেট আমরা রিচ করতে পারি না বা টার্গেটের চাইতে আমরা বেশি ভালো করে গেছি, মানে ডেজায়ার্ড আমাদের একটা আউটপুট ভ্যালু থাকে ট্রেনিং এর ক্ষেত্রে। তো এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আপনার ডি অফ আউটপুট লেয়ার নিউরন।
ওকে, আমার মনে হয় এতটুকু পর্যন্ত হচ্ছে আজকের ক্লাস আমি এখানে রাখি। আমরা তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা আজকে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন পড়লাম, মাল্টি লেয়ার পারসেপ্ট্রন পড়লাম। নেক্সট ক্লাসে মানে একটা ক্লাসে আমরা সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন এবং মাল্টি লেয়ার পারসেপ্ট্রন এটা আমরা পাইথন দিয়ে কিভাবে রেডি করতে পারি, হ্যাঁ, এটার অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে পারি, সেটার আমরা কাজটা হচ্ছে দেখব। তাহলে মানে এই জিনিসটা শেষ হলে আমরা নেক্সট আস্তে আস্তে একটা একটা করে যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদম গুলো আছে সেগুলোতে আমরা মুভ করতে পারবো। শরীফ ভাই, ঠিক 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 আছে তো কেমন? আচ্ছা, শরীফ ভাই উত্তেজনা, ওকে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট উইকে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শরীফ ভাই একটু ক্লাসে একটু আপ টু টাইম অনুযায়ী আসবেন। থ্যাংক ইউ। একটু আগে আসার চেষ্টা করবেন আর কি। ওকে, ভালো থাকবেন সবাই। আর আমি আজকের রেকর্ডিংটা গুগল ক্লাস ইয়েতে, সরি, ইউটিউবে আমি আপলোড দিয়ে দিব, আজকে রাত্রে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ।